দেশ থেকে বিদেশ, খেলা থেকে বিনোদন, সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরের দুনিয়া। লেক ভিউ হাসপাতাল, সময় অসময় সব সময় আমাদের পরিষেবা মডিউলার ওটি, পেডিয়াট্রিক সার্জারি, প্লাস্টিক সার্জারি, জেনারেল সার্জারি, নিউরো সার্জারি, ইউরোলজি, গ্যাস্ট্রোএন্টেরোলজি, গাইনোকোলজি, অর্থোপেডিক, ইএনটি, চেস্ট সমস্ত অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা করা হয়। সর্বোন্নত আইসিইউ, এইচডিইউ, প্যাথোলজি, সমস্ত রকমের ইউএসজি, সিটি স্ক্যান, এক্স রে, এফএনএসি, বায়োপসি, ট্যাপিং। শুধুমাত্র আমরাই পারি স্বল্প মূল্যে অত্যাধুনিক প্রযুক্তির চিকিৎসা, কলকাতা ও হায়দ্রাবাদের বিশেষজ্ঞ চিকিৎসকদের সুপরামর্শ, নিজস্ব ফার্মাসিতে 20% ছাড়ে ওষুধ, প্রতি রবিবার প্রসূতি মায়েদের বিনামূল্যে ইউএসজি পরিষেবা। ঠিকানা লেক ভিউ হাসপাতাল, লালদিঘি মোহনা বাসস্ট্যান্ডের পিছনে, বহরমপুর, মুর্শিদাবাদ। ভারতীয়দের চাকরিতে না আমেরিকার এই শহরে সংঘাত বাড়ল H-1B ভিসা নিয়ে। এবার ভারতীয়দের চাকরিতে কোপ পড়ল আমেরিকার এই শহরে। H-1B ভিসাধারী কোনো বিদেশিকে চাকরিতে নিয়োগ করা হবে না। মঙ্গলবার এই মর্মে টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট সমস্ত সরকারি সংস্থা এবং বিশ্ববিদ্যালয়গুলিকে নির্দেশ দিয়েছেন। টেক্সাস আমেরিকার অত্যন্ত জনপ্রিয় একটি শহর। ভারতীয় সহ বিদেশিরা কর্মসূত্রে আসেন এখানে, কিন্তু নয়া এই পদক্ষেপের ফলে তারা জোর ধাক্কা খাবেন বলে বিশ্বাস ওয়াকিবহল মহলের। আগামী 1 বছর এই নিয়ম কার্যকর থাকবে বলে জানা গেছে। টেক্সাসের গভর্নর ওই নির্দেশিকায় জানিয়েছেন, H-1B ভিসার আওতায় কাজের জন্য যারা আবেদন করবেন তাদের আবেদন আগামী 31শে মে 2027 পর্যন্ত স্থগিত থাকবে। কিন্তু কি কারণে এই সিদ্ধান্ত নেওয়া হলো তার ব্যাখ্যা নিজেই দিয়েছেন অ্যাবট। তিনি জানিয়েছেন, আমেরিকার নাগরিকদের চাকরি সুরক্ষিত করার লক্ষ্যে এই পদক্ষেপ করা হয়েছে। এখানে বলে রাখা ভালো, সম্প্রতি H-1B ভিসার সাক্ষাৎকারের মেয়াদ পিছিয়ে দিয়েছে ট্রাম্প সরকার, যার জেরে আমেরিকা থেকে ছুটিতে ভারতে আসা চাকরিজীবীরা ফিরতে পারছেন না আমেরিকায়। H-1B ভিসার ইন্টারভিউ পিছিয়ে করা হয়েছে 2027 সালের মাঝামাঝি ও শেষের দিকে। এ ঘটনায় চাকরি হারানোর আশঙ্কায় ভারতে ফেরা প্রবাসীরা। বাংলাদেশে ব্যবসা অটুট আদানির। কূটনীতির টানাপোড়েনের মধ্যেও বিদ্যুৎ সরবরাহ বেড়ে গিয়েছে 38%। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ থেকে শুরু করে T20 বিশ্বকাপ বয়কট, ভারতীয় অর্থনৈতিক অঞ্চল গঠনের চুক্তি বাতিল থেকে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির জন্য নয়াদিল্লিকে দোষারোপ। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের গত 17 মাসের জমানায় দ্বিপাক্ষিক টানাপোড়েনের কোনো আঁচই লাগেনি শিল্পপতি গৌতম আদানির বিনিয়োগে। জানা যাচ্ছে, নয়াদিল্লি ঢাকা দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি এবং ইউনূস সরকার নিযুক্ত প্যানেল অতিরিক্ত মূল্যের বলে অভিহিত করার পরেও বাংলাদেশে আদানি গোষ্ঠীর বিদ্যুৎ সরবরাহ বেড়েছে। চলতি অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে ঝাড়খণ্ডে গোড্ডায় আদানি গোষ্ঠীর বিদ্যুৎ উৎপাদন থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ 38% বেড়ে 2.25 বিলিয়ন কিলোওয়াট পার ঘন্টা হয়েছে। এর ফলে বাংলাদেশের বিদ্যুৎ ক্ষেত্রে ভারতীয় সরবরাহের পরিমাণ 15.6%। 2024 সালে হাসিনার জমানায় যা ছিল 12%। মুম্বাইয়ে কোটি টাকার গাড়ি বাড়ি, দেশে বিদেশে কনসার্ট, সম্পত্তিতে অরিজিৎ টেক্কা দেন বলিউডের তারকাদেরও। গত 24 ঘন্টায় সিনেপাড়া থেকে সোশ্যালপাড়ায় ঝড়। আর কোনো দিন প্লেব্যাক গাইবেন না অরিজিৎ সিং। দেশের 1 নম্বর নেপথ্য কণ্ঠশিল্পী হয়েও মাত্র 38 বছর বয়সে কেরিয়ারের মধ্য গগনে এহেন আকস্মিক স্বেচ্ছাবসর দেশের সঙ্গীত দুনিয়ার ইতিহাসে সম্ভবত বিরল। তবে এরই মধ্যে কৌতূহলী তৈরি হচ্ছে গায়কের সম্পত্তির পরিমাণ নিয়ে। এ প্রসঙ্গে বলে রাখা ভালো, প্লেব্যাক দুনিয়াকে বিদায় জানালেও বিপুল সম্পত্তি আর রেকর্ড পারিশ্রমিকের নিরিখে অরিজিৎ কিন্তু অপ্রতিদ্বন্দ্বী। বলিউড মাধ্যম সূত্রে খবর, অরিজিৎ সিং এর বর্তমান সম্পত্তির পরিমাণ $540 মিলিয়ন, ভারতীয় মুদ্রায় 414 কোটি। বিভিন্ন লাইভ শো, কনসার্টের পাশাপাশি নেপথ্য কণ্ঠশিল্পী হিসাবে তার গগনচুম্বী পারিশ্রমিকের সুবাদেই এহেন বিপুল অঙ্কের সম্পত্তির মালিকানা অর্জন করতে পেরেছেন অরিজিৎ।
একাধিক বাড়ি গাড়ির দিক থেকেও পিছিয়ে নেই সঙ্গীত শিল্পী। তবে উল্লেখ্য, মুম্বাইয়ের অভিজাত এলাকায় কোটি টাকার বিলাসবহুল ফ্ল্যাট থাকা সত্ত্বেও অরিজিৎ কিন্তু নিজের শিকড় জিয়াগঞ্জ ছেড়ে যাননি। মুর্শিদাবাদের অলিগলিতে এড শিরানকে নিয়ে স্কুটি চেপে ঘুরে বেড়ালেও অরিজিতের সংগ্রহে যে সমস্ত বিলাসবহুল গাড়ি রয়েছে তা শুনলে হা হতে হবে। রেঞ্জ রোভার এবং মার্সিডিজ থেকে 3.5 কোটি টাকার গাড়িও রয়েছে সেই তালিকায়। আকাশ ছোঁয়া পারিশ্রমিক বাদে গায়কের আয়ের উৎস নিয়ে কৌতূহল অস্বাভাবিক নয়। আসলে বহু বছর ধরেই নামি ঠান্ডা পানীয়র পাশাপাশি বিশ্বব্যাপী জনপ্রিয় মোবাইল ব্র্যান্ডের বিজ্ঞাপনী দূত অরিজিৎ সিং। উপরন্তু একটা লাইভ কনসার্ট থেকেও গায়কের বিপুল আয় হয়। সঙ্গীত পরিচালক মন্টি শর্মা এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, পারফরমেন্স পিছু 2 কোটি টাকা নেয় অরিজিৎ। 2 ঘন্টা লাইভ কনসার্টের জন্য তার পারিশ্রমিক প্রায় 14 কোটি টাকা। দায়বদ্ধতার অভাব দীপিকার। এবার তার হাত থেকে কোন ছবি ছিনিয়ে নিল সাই পল্লবী? দেখুন, 8 ঘন্টার বেশি কাজ করবেন না, এই শর্ত রেখে বেশ কয়েকটি কাজ হারিয়েছেন দীপিকা পাডুকোন। প্রথমে তিনি বাদ পড়েন সন্দীপ রেড্ডি বাংলা স্পিরিট থেকে। বেশি পারিশ্রমিকের দাবিও ছিল আরও একটি কারণ। সেই ছবিতে তার জায়গায় অভিনয় করেছেন তৃপ্তি ডিমরি। এমনই আরও একটি ছবিতে আবার দীপিকার জায়গায় অভিনয় করছেন সাই পল্লবী। দীপিকার 8 ঘন্টার কাজের দাবি নিয়ে বহুদিন ধরে তরজা চলেছে বি টাউনে। এর জেরে হাতছাড়া হয় কল্কি 2898 এডির সিকুয়েলও। প্রথম ছবিতে অতি গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয় করেছিলেন দীপিকা পাডুকোন। সেই চরিত্রটি ছাড়া সিকুয়েল প্রায় অসম্ভবই ছিল, কিন্তু কাজে দায়বদ্ধতার অভাবে দরুন নাকি বাদ পড়েছেন দীপিকা। দাবি নির্মাতাদের। নাগ অশ্বিন পরিচালিত সেই ছবিতে দীপিকা অভিনীত চরিত্রে সাই পল্লবীকে দেখা যাবে বলে সূত্রে খবর। তবে নির্মাতাদের তরফ থেকে এখনো কিছু জানানো হয়নি। এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে দুনিয়া। আপনারা দেখছেন টিভি 24 বাংলা, সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ।